না যুবকের সৌন্দর্যের দিকে দেখলো, না যৌবনের তরঙ্গের দিকে দেখলো, না যৌবনের বাহাদুরির দিকে দেখলো, কিছুর দিকে জমিন দেখলো। আল্লাহ প্রতিদিন সতর্ক করে আমাদেরকে। প্রথম যুবকদেরকে সতর্ক করে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবনের জোয়ার যেন তোকে ধোঁকা না দেয়। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। যুবতীকেও বলে যুবতী, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। প্রত্যেক ব্যক্তিকে বলে লা ইয়াক্তারুকা শাবাবুকা, কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন সহ মাটির কোলে শোয়াই দিছি। তোকেও ইচ্ছা করলে পারে। আর আল্লাহর ইচ্ছা কি? ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে আমি ইচ্ছা করতে দেরি, তোর জানাজা উঠতে দেরি হবে না। আবার আমাদেরকে বলেন ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াকা, মানুষ দুনিয়ার পজিশন নিয়ে তুমি মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। যেমন পজিশনই তোমার থাকুক, তুমি পাগল হয়ে যাবে না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। চিরঞ্জীব শুধু আল্লাহর জাত। কুল্লু মান আলাইহা ফান, সব একদিন ধূলিসাৎ হয়ে যাবে। ইসরাফিলকে হুকুম দিতে দেরি, আল্লাহ ইসরাফিলকে হুকুম দিবে ফানফাখ, ফুদাও। উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রাব্বি, প্রভু কয়টা ফু দিব? খুব মনোযোগ কিন্তু। আল্লাহ বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা ফু দিবে। আপনি বলবেন একটা ফু দিয়ে আমাকে পদ্মা সেতু কি হবে, ঠিক না? যমুনার কি হবে, ঠিক না? ঢাকা এত বড় ফ্লাইওভার এয়ারপোর্ট থেকে নিয়ে যাত্রাবাড়ি পর্যন্ত হইতেছে, একটা ফু দিয়ে কি হবে, ঠিক না? কি হ্যাঁ, বুরুজ খলিফা বাদিয়ে দিলাম, ঠিক না? এক ফু দিয়ে কি হবে, ঠিক না? আল্লাহ রসুল বলছে ফাইদা সামাওয়াতু ওয়াল আরদু মা ফিহিন্না তাকুনু হাবাআন মানসুরা, আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে সব এক ফুকে তুলা হয়ে ধূলিসাৎ হয়ে যাবে, উড়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, নিঃশেষ। এই জন্য আল্লাহ বলে মাতাল হো না, তুমি চিরঞ্জীব না। কবিও বলে কাউকে ছাড়ে নাই জমিন, তোমাকেও ছাড়বে না। এই জন্য জমিন প্রতিদিন বলে মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছি, দুনিয়ার পজিশন আমার জানা আছে, কিন্তু একটা পজিশন আমাদের কারো জানা, সেটা হলো আল্লাহর কাছে আমার পজিশন কত। দুনিয়ার পজিশন আমার জানা আছে। শ্রমিক জানে আমি শ্রম দেই, মালিক জানে আমি ফ্যাক্টরি চালাই, বাড়িওয়ালা জানে আমি বাড়ির মালিক, ভাড়াটিয়া জানে আমি একজন ভাড়াটিয়া। সবার পজিশন দুনিয়ারটা জানা আছে, কিন্তু একটা পজিশন জানা নেই। দুনিয়ায় যতই দামি হোক তাতে কিছু আসে যায় না, এটাই দুনিয়া মানুষকে প্রমাণ দেয়। দুনিয়ায় যতই দামি হোক, কোরআন এটাই প্রমাণ দেয়। শুধু দুনিয়া দেয় না, কোরআনও আমাদেরকে প্রমাণ দেয়। দুনিয়ায় বড় বড় দামি দামি লোক ছিল, পজিশনওয়ালা ছিল, যে নিজের পজিশনে নিজে মাতাল হয়ে বলে ফেলছে আনা রব্বুকুমুল আলা, আমি শুধু তোমাদের খোদা না, তোমাদের খোদারও বাবা। কি পজিশনে পাগল হয়েই তো বলছে, ঠিক না? কি ফেরাউন কি এমনি এমনি বলছে নাকি? ওর পজিশনে পাগল হয়ে বলে ফেলছে। কি বলছে? আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, আমি তোমাদের খোদারও বাবা। এত আসতে খোদারও বাবা বলে, কিন্তু এখন খোদার বাবা কোন জায়গায়?
মিশরের পিরামিডে এখনো খোদার বাবা রাখা আছে, ঠিক না? আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোকে রেখা দিব। আর মানুষকে দেখানো, আল্লাহ আমাদেরকে বলতেছে, জমিন প্রত্যেককে বলতেছে মাসিরু কাফিকাতুন, এটা আমার কথা শুরু। দুনিয়ার পজিশন তো আমার জানা আছে, কিন্তু কালকে যে আমি চলে যাব ওইখানের পজিশন তো আমার জানা না। ওইখানে আমার পজিশন কত, এইখানের পজিশনে কিছু আছে যায় না। এইখানের পজিশন যদি আসতো আর যাইতো কিছু, তাইলে বেলাল এত উপরে উঠার সুযোগ কোনোদিন হতো না। রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বাড়ি দেখা বলতেছি, আমি 6 বার ওনার বাড়ি দেখছি। কয়বার? 6 বার। ওনার বাড়িটা আমার চোখের ভিতরে 6 বার সেভ হয়েছে, 6 বার, একবার না 6 বার। কিন্তু উনি এত বড় পজিশন হইতে পারতো না, তত বড় পজিশন যার বাড়ি দেখলে চোখ কাঁদতে বাধ্য হয়। ইচ্ছা করে কেউ কাঁদে না, ইচ্ছা ছাড়া চোখ দিয়ে পানি আসে। শুধু আমি আমার চক্ষুকে জিজ্ঞাসা করি নাই, আমার সাথে যারা ছিল সবার চক্ষুকে, সবাইকে জিজ্ঞাসা করছে চোখ কাঁদে কেন? বলবে আমরাও জানি না চোখ কাঁদে কেন, চোখ তো নিজে নিজে কাঁদতেছে। ইচ্ছা ছাড়া কান্না আসে। শুধু বেলাল না, তার পাশেই আছে রাবেয়া বসরি। রাবেয়ার বাড়িও ওনার বাড়ির কাছেই, ওইখানে গেলেও চোখ দিয়া পানি বাহির, একজন পুরুষ একজন মহিলা, দুজনেই কৃত দাস আর দাসী, দুজনের বাড়ি থুপিয়া, দুইজনই রঙে কালো। হায় হায়, আজকের গুলাও যদি পালিশ করার পরেও পছন্দ না হয়, পালিশ বোঝেন? বোঝেন না, পালিশ কি? আজকের গুলাও যদি পালিশ করার পরেও পছন্দ না হয়, যুবকরা ভালো বুঝবো, করডোয়াট, আপনারা বুঝবেন না বয়স্করা। আর আমি আপনাদের বেশি বুঝাইতেও চাইতেছি না, আমি অগরে বুঝাইতে চাইতেছি না। ওরা তো মিডিয়া দেখা সারাদিন কতবার যে চুমা দেয় আল্লাহ জানে, ধরতেও পারে না, ছুঁতেও পারে না, শুধু দেখতে পারে, ধরতেও পারে না, খালি করে কি জানেন, মোবাইলে টাচ করে চুমা দেয়। ওরা এটা খুব ওস্তাদ, খুব মজা পায়। নিজের নাম দাম না বুঝলে এরকমই হয়, ওটাই বুঝাইতে চেয়েছিলাম। এখন তো পালিশ করলেও পছন্দ হয় না। 1400 বৎসর আগে, 1000 বৎসর আগের রাবেয়া কেমন ছিল, যখন কোনো পালিশ দুনিয়াতে আসে না। 1400 বৎসর আগের বেলাল কেমন ছিল, কিন্তু জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। আল্লাহ রসুল আইসা বলছে, ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা জিজ্ঞেস করছে, মা বালু কাইয়া বেলাল সামিতু কশখশখাতা কাদাম, বেলাল কি হলো, তোমার পায়ের আওয়াজ শুনে আসলাম। কোথায়? জান্নাতে। তাও আমার পিছে না, আমার আগে আগে। তাও আমি জানতাম না যে তোমার পায়ের আওয়াজ। আমি জিজ্ঞেস করছি, মান আমামি ইয়াসমা খসখস কদম, আমার সামনে কে চলে? দেখা তো যায় না, পায়ের আওয়াজ শোনা যায়। তো জিবরিল আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া বলছে, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। জমিনে হাঁটলে জান্নাতে কি? আরে বলেন না, জান্নাতে পদধ্বনি, অথচ কৃত দাস। আমি এটাই বুঝাইতে চেয়েছি, আপনাদের প্রত্যেকের পজিশন প্রত্যেকের জানা আছে। অধিকাংশ মানুষের কাছে কর্মস্থলের আইডি কার্ড আছে, কে কোন পজিশনে আছে এটা আমার বিষয় না, বুঝানোর জন্য বললাম। আমার বিষয় হলো ওইখানে আল্লাহর কাছে আমার পজিশন কতটা।
এটা হলো আমার বোঝানো। এখানে পজিশন তো বেশিক্ষণ না, এটাও বুঝাইলাম বেশিক্ষণ না। অবস্থান আছে ওই নদীর মতো, নদীর এপার ঘাঙ্গে ওকার গড়ে, এই তো নদীর খেলা। পজিশন আছে তো দাম আছে, পজিশন নাই দাম নাই। বাড়িওয়ালা আছে তো দাম আছে, বাড়িওয়ালা নাই দাম নাই। সত্য এটাই। বুঝানোর জন্য শুধু এটা বললাম। আমার আসল আলোচ্য বিষয় হলো ওইখানে আমার দাম কত, ওইখানে আমার পজিশন কত, যেখানে আমি চিরদিন থাকবো, যাবো আর কোনোদিন আসবো। খায়রুন ওয়া আবকা। খায়রুন, জিজ্ঞেস করেন কোরআন পড়তেছি না অন্য কিছু পড়তেছি? খায়রুন ওয়া আবকা, আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যেটা সবচেয়ে উত্তম, যেটা সবচেয়ে চিরস্থায়ী, ওইখানে আমার পজিশন কতটুকু, বা আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, যিনি আমাদেরকে বাছাই করছেন। বাছাই একটা যুক্তি দেই, দেখি এই এলাকার মানুষের বুদ্ধিরে লাগে কিনা। দুনিয়ায় 900 কোটি মানুষ, কয়শো? মাত্র 200 কোটি মুসলমান, 700 কোটি মুসলমান। বোঝা গেল আপনি বাছাইকৃত, পছন্দকৃত, আপনি ভালোবাসার পাত্র, আপনি স্নেহর পাত্র, আপনি আর আমি মোহব্বতের পাত্র। আপনি আর আমি যুবক ভালো মতে বুঝো, তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা মানে তুমি সিলেক্টেড, তুমি ইলেকশনে পাস করে আসো না, স্বয়ং আল্লাহ তোমাকে সিলেকশন করছে, আল্লাহ আমাকে নির্বাচিত করছে, বাছাই করছে, বাছাই। বর্তমান 900 কোটি মানুষ থেকে 200 কোটি মানুষকে আল্লাহ বাছাই করে মুসলমানের ঘরে পাঠিয়েছে। আমি কার বাছাই? আল্লাহকে। চিনেন আল্লাহকে? আফসোস, আফসোস। হ্যাঁ, আমার কান্না তো এটাই যে আমার জাতি তো নিরক্ষর না, সবার কাছে অক্ষর আছে। এখন আর বাংলাদেশে পাওয়া যায় না নিরক্ষর লোক, যে বাংলা দেখলে পড়তে পারে না, এরকম নিরক্ষর লোক এখন বাংলাদেশে নাই। ওরা সব কবরে চলে গেছে। সবার কাছে অক্ষর জ্ঞান আছে, থাকলে কি হবে, কিন্তু 99 নামের অর্থ কেউ দেখে না। যুবকরা সারা দিন মিডিয়ায় চোখ রেখে বসে থাকে, ইন্টারনেটও মাঝে মাঝে ওর জন্য পাগল হয়ে যায় যে আর কত আমি চলমু, চলতে 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 মাঝে মাঝে 16 হয় না? হ্যাঁ, কি 16 হয় না? হয় না? ওরা তো বোঝে না কেন 16 হয়, ওরা তো চিল্লায় ফোন করে ওয়াইফাই আলারে, কিরে 16 কি লেগা? ইন্টারনেটও চলতে চলতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়, 16 হয়ে যায় না? ওরাও সারাদিনে একবার না, সপ্তাহে একবার না, মাসে একবার না। এক যুবক বলতে পারবে না যে আমি 99 নামের অর্থ একবার দেখছি জীবনে, একজনও বলতে পারবে। আল্লাহ চিহ্ন করতে পারে, কোন দলের কে নির্বাচিত করছে এটাই তো জানে না। যদি জানতো, কসম খোদার ওদের চুলের স্টাইল এরকম হইতো না। আমি গত রবিবারে আসছি ইংল্যান্ড থেকে, এইবারও 5ই আগস্ট আমার দেখার সুযোগ হয় না। প্রথম যেদিন হয়েছিল ওই দিনও দেখার সুযোগ হয় না। প্রথম 5ই আগস্টের আগে আমি জুলাই 18 তারিখে চলে গেছিলাম। এইবারও আমি জুলাইয়ের আরো 2 দিন আগে চলে গেছি, 16 তারিখে চলে গেছি আমি দেশ থেকে। আমি তো আসছি এই 8 তারিখে। চুলের স্টাইল এরকম হইতো না, আমি তো ইংল্যান্ডে এরকম চুল দেখে আইলাম না। কেন এখানে তো চুল কাটা এত সস্তা না, এখানে তো 500-1000 দিয়ে কাটানো যায়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ,
1000 টাকার 168 দিয়ে পাক দাও, দেখো কয় পাউন্ড হয়। তোমাকে ডিজাইনের চুল কাটতে গেলে 200 পাউন্ড লাগবে, 200 পাউন্ড। ভালো মতো দেখো আমার দিকে। এখানে তো 1000 টাকা দিয়ে এই ডিজাইন কাটা যায়, বাবু ডিজাইন তো সব নেটের থেকে নেওয়া। একটা ডিজাইনও নাই যে দেখবেন না আপনি সেলুনে, একটা ডিজাইনও নাই। ওরা নেটের থেকে ডিজাইন নিয়ে স্ক্রিনশট দেয়, স্ক্রিনশট। চিনেন? হ্যাঁ চিনে তো। ওদেরকে দেখা দেখে এখন পিচ্ছি গুলো কাটা শুরু করছে, পিচ্ছি। আবার মাঝে মাঝে দেখি বুইরারও কাটে। হ্যাঁ আমি তো দেখলাম। ওরা যদি আল্লাহ চিনত আর যদি জানতো আমাকে নির্বাচিত কে করছে, আমি কার বাছাই চিনিত, কার ভালোবাসার ফল আমি, কে আমাকে ভালোবাসছে। কসম খোদা, আল্লাহ নিচে বলতেছে ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা। ও বন্ধুর উম্মত, কান খুলা শুন। হুজুররা আবার উল্টা পাল্টা লেখে কিনা ফেসবুকে, বলাবেন না। আল্লাহ বলে আমি তোদের প্রেমে পড়ে গেছি, এই জন্য আমি তোকে ভালোবাসি। ইন্নী লাকা মুহিব্বা। তারপরে আল্লাহ একটু অনুরোধ রাখছেন, ভাবি আমার ভালোবাসার কসম, তুইও আমাকে একটু ভালোবাসা দেখা।